আগামী 4, 5 এবং 6 ডিসেম্বর রেলের সিক্রেট ব্যালট নির্বাচন প্রায় 11 বছর বাদে অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে গণতান্ত্রিক উপায়ে রেল শ্রমিকরা নির্ধারণ করবে যে আগামী দিনে শ্রমিকের পক্ষে লড়াই করবার জন্য কোন দল তাদের প্রতিনিধিত্ব করবে। প্রকৃতপক্ষে রেল এই নির্বাচনটা চায়নি এবং বর্তমানে যে দুটি দল ক্ষমতায় রয়েছে, AIRF এবং NFIR, যাদের ইস্টার্ন জোনের নাম হচ্ছে ERMO এবং ERMC, এরাও চায়নি যে রেলে নির্বাচন সংগঠিত হোক, কারণ এই 11 বছর ধরেই এরা ক্ষমতা ভোগ করে চলেছে এবং রেল প্রশাসনের জো হুজুরে পরিণত হয়েছে। মূলত 6 বছর অন্তর রেলের নির্বাচন হওয়ার কথা, কিন্তু সেই নির্বাচন রেল প্রশাসনও দেখছে যে দুটো ইউনিয়ন এই মুহূর্তে ক্ষমতাসীন রয়েছে তাদেরকে সামনে রেখে সমস্ত শ্রমিক বিরোধী যে নীতিগুলো বা আইনগুলো রেলে চালু করা শুরু করে দিয়েছে, যার অন্যতম হচ্ছে রেলকে বেসরকারিকরণ করে দেওয়া, 3.5 লক্ষ কর্মচারী শর্টেজ থাকা সত্ত্বেও ইউনিয়নগুলোর কোনো আন্দোলন না করা, পাশাপাশি রেলের যে পেনশন স্কিম, ওল্ড পেনশন স্কিমকে তুলে দিয়ে নতুন একটা পেনশন স্কিম নিয়ে এসে আগামী দিনে রেল শ্রমিকদের অবসরকালীন ভবিষ্যৎকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া, পাশাপাশি রেল প্রশাসনের অত্যাচার শ্রমিকের উপর, যেটা ঠিক মৎস্যন্যায় নীতিকেও হার মানাবে। যেমন পুকুরের বড় বড় মাছ ছোট ছোট মাছকে গিলে খায়, ঠিক সেই রকমই আমাদের রেল প্রশাসনিক কর্তারা লোয়ার লেভেলের কর্মীদের উপর নিদারুণ অত্যাচার ক্রমশ সংগঠিত করতে চলেছে। অর্থাৎ রেল শ্রমিকের কোনো মৌলিক অধিকার নেই তার ন্যায্য যে দাবি যা আদায় করবার জন্য কোনো রকম একটা প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া, সেই সুযোগটা এই নির্বাচন করে দিয়েছে। এবং এই নির্বাচন রেল করতে বাধ্য হয়েছে এই কারণেই যে আমরা ইস্টার্ন রেলের তৃণমূল মেন্স কংগ্রেসের পক্ষ থেকে বারবার করে রেল শ্রমিকের পক্ষে আমরা রেল প্রশাসনের কাছে দাবি তুলেছি যে শ্রমিককে নির্ধারণ করার অধিকার দিতে হবে যে আগামী দিনে প্রতিনিধিত্ব কারা করবে শ্রমিকের পক্ষে রেল প্রশাসনের কাছে, এবং শ্রমিকের ন্যায্য দাবি দাবাগুলো আদায় করবার লক্ষ্য নিয়ে কোন ইউনিয়নকে শ্রমিকরা পছন্দ করছে তার নির্ধারণ করবার অধিকার দিতে হবে। এবং দিনের পর দিন এই আন্দোলনকে সংগঠিত এবং জোরদার করবার ফলেই আমাদের ERTMCর নেতৃত্ব দিল্লিতে বারবার দরবার করবার ফলেই রেল বাধ্য হয়েছে এই নির্বাচন সংগঠিত করবার জন্য। এর দ্বারা একটা জিনিস প্রমাণিত হয় যে আমাদের ERTMC যারা নেতৃত্বে আছেন তারা তাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি আদায় করবার একটা সক্ষমতা রাখেন বা যোগ্যতা রাখেন। আজ যে দুটো শ্রমিক ইউনিয়ন নিজেদেরকে রেকগনাইজড মনে করে মৌরসিপাট্টা চালিয়ে কেবলমাত্র নিজেদের স্বার্থকে চরিতার্থ করবার জন্যই আজকে শ্রমিককে বিক্রি করে দিতে চাইছে রেল প্রশাসনিক অধিকার তাদের কাছে, তাকে প্রতিরোধ করবার একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে এসছে। বিশেষ করে ওল্ড পেনশন স্কিম তুলে দিয়ে নতুন যে পেনশন স্কিম চালু করেছে, যেটা ছিল নিউ পেনশন স্কিম, পরবর্তীকালে সেটাকে UPSA পরিবর্তিত করে কিছু মডিফাইড করা হয়েছে, যাকে বলা হচ্ছে ইউনিফাইড পেনশন স্কিম, এবং তাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন তথাকথিত রেকগনাইজ দুটো ইউনিয়ন ERMC এবং ERMO এর নেতৃবৃন্দ। আর বিভিন্ন ডিভিশনে এসে আবার তারাই পোস্টার মারছেন যে আমরা UPS চাই না, আমরা পুরনো পেনশন স্কিম OPSে ফিরে যেতে চাই। অথচ এদের নেতৃত্ব রাঘব আইয়াজি এবং শিব গোপাল মিশ্র সই করে এসছেন এবং তারা সাংবাদিক বৈঠক করেও বলেছেন ওল্ড পেনশন স্কিমের থেকে বর্তমানে যে সরকার যে পেনশন স্কিমটা চালু করছে সেটা অনেক ভালো, আর তাকে আমরা সমর্থন জানাচ্ছি। এই সংবাদ শোনবার পর শ্রমিকের মধ্যে যখন একটা তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ শুরু হয়ে যায়, তখনই এরা ডিগবাজি খেয়ে বিভিন্ন জায়গায় পোস্টার মারা শুরু করে যে আমরা UPS চাইছি না, আমরা OPS চাইছি।
এইভাবে দ্বিচারিতা করে এবং বিভিন্ন জায়গায় আগে সমস্ত যুবক যুবতীরা রেলে চাকরি পাওয়াটাকে একটা স্বপ্ন মনে করতো এবং তার জন্য তারা পরীক্ষা দিত, প্রিপারেশান নিত, কিন্তু বর্তমানে সেই রেলের চাকরিটাই শেষ হয়ে গেছে। কারণ 3.5 লক্ষ শূন্যপদ রেল পূরণ করছে না। এই রেকগনাইজড ইউনিয়ন হিসেবে যারা নিজেদেরকে দাবি করে এসছে এতদিন ধরে, এবং রেলের তোষামোদি কারবার যারা করে এসছে, রেল প্রশাসনিক অধিকর্তাদের সাথে তারা গোপনে বৈঠক করে শূন্য পদকে তারা পূরণ করতে দেয়নি। এর ফলে শ্রমিকের উপর তীব্র যেমন কাজের বোঝা চেপে গেছে এবং তার প্রতিফলন ঘটেছে কিন্তু যাত্রী সাধারণের মধ্যেও ঘন ঘন রেল যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার কারণ হিসেবে, এবং সাধারণ যাত্রীরাও এর থেকে, এই হেনস্থা থেকে কিংবা এই শর্টেজ অফ স্টাফের জন্য রেলের যে কাজের বিঘ্ন ঘটছে তার থেকে তারাও নিষ্কৃতি পাননি। বহু মানুষ রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। মূলত তার অন্যতম কারণ রেল শ্রমিকদের উপর কাজের বোঝা চাপিয়ে দেওয়া, দমন পীড়ন নীতি চালু করা এবং সর্বোপরি রেলে নিয়োগটাকে প্রায় বন্ধ করে দেওয়া। এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ রেল পরিবারের প্রত্যেকটা শ্রমিকের কাছে এসছে এবং চাই রেলের ভাগ্যাকাশে যে ঘন দুর্যোগের ঘটা এসছে সেই দুর্যোগের মেঘটাকে সরিয়ে দিয়ে রেলের বুকে একটা নতুন সূর্যের উদয় হোক, যে সূর্যের দিকে তাকিয়ে প্রত্যেকটা রেল শ্রমিক মাথা উঁচু করে তাদের চাকরি করতে পারবে, তাদের ন্যায্য অধিকার তারা আদায় করে নিতে পারবে। এবং তার একটা আদর্শ প্ল্যাটফর্ম হচ্ছে ইস্টার্ন রেলের তৃণমূল মেন্স কংগ্রেস। এবং ইস্টার্ন রেলের তৃণমূল মেন্স কংগ্রেস প্রমাণ করে দিয়েছে যে নির্বাচনটাকে রেলকে করাতে তারা বাধ্য করিয়েছে। তাই আগামী দিনে ওপিএসে ফিরে যাওয়ার লড়াই আন্দোলন যোগ্যতার সাথে করতে পারবে একটি সংগঠনই, সেটা হচ্ছে ইস্টার্ন রেলের তৃণমূল মেন্স কংগ্রেস। তাই প্রত্যেকটা রেল শ্রমিকের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা এই সুযোগকে হাতছাড়া করবেন না। আপনারা বদল করুন, পরিবর্তন আনুন। রেলে যে স্বেচ্ছাচারিতা শুরু হয়েছে, রেলে যে অমানসিক অত্যাচারের বাতাবরণ তৈরি করেছে, এই তথাকথিত ইআরএমও এবং ইআরএমসি রেল প্রশাসনকে সাথে নিয়ে এবং রেল প্রশাসন যা মনে করছে সেইটাই চাপিয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে যদি আগামী দিনে আন্দোলন করতে হয়, একটা তীব্র প্রতিবাদ, একটা তীব্র প্রতিরোধ করতে হয়, সেই প্রতিরোধটা করতে পারে একটি সংগঠন, সেটা হচ্ছে ইস্টার্ন রেলে তৃণমূল মেন্স কংগ্রেস। কারণ আমাদের আশীর্বাদ রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যে মমতা বন্দ্যোপাধ্যায় রেল মিনিস্টার থাকাকালীন গ্রুপ ডি স্টাফদের একটা করে ফার্স্ট ক্লাস পাসের ব্যবস্থা করেছিলেন এই প্রশাসন, সেটাও তুলে দিয়ে রেলকে কেবলমাত্র পরিষেবামূলক সংস্থা থেকে বাণিজ্যিক সংস্থাতে পরিবর্তিত করবার চেষ্টা করছে। আসুন সবাই মিলে প্রতিরোধ করবার জন্যই আগামী 4, 5 এবং 6 একটা পরিবর্তনের দিন, একটা নিজের ক্ষোভকে উগরে দিয়ে এই দুটো ইউনিয়নকে রেল ছাড়া করবার সুবর্ণ সুযোগের দিন সমস্ত রেল কর্মীদের কাছে। তাই স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা এই সুযোগের সদ্ব্যবহার করে রেলের শ্রমিক যাতে আগামী দিনে মাথা উঁচু করে কাজ করতে পারে, রেলের শূন্য পদ যাতে পূরণ হতে পারে, রেলের পেনশন যাতে আবার পুরনো পেনশন স্কিমে চালু হতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে স্টাফ থাকবে, যার ফলে শ্রমিকরা তাদের ছুটি পেতে পারে এবং নিদারুণ যে অত্যাচার, চার্জশিট, পানিশমেন্ট কিংবা ট্রান্সফারের মধ্য দিয়ে সংগঠিত করছে রেল প্রশাসন, তাকে স্তব্ধ করবার জন্য একটা প্ল্যাটফর্ম খুঁজে নিন। আর সেই প্ল্যাটফর্মটা হচ্ছে ইস্টার্ন রেলের তৃণমূল মেন্স কংগ্রেস। আমাদের সাথে বিভিন্ন নেতৃত্ব রয়েছেন, 29 জন এমপি রয়েছেন, তারা রেল শ্রমিকের পক্ষে লড়াই করবে দিল্লির দরবারে। সেই সুযোগটা দয়া করে আপনারা হাতছাড়া করবেন না। আসুন আমরা প্রত্যেকে সংঘবদ্ধ হয়ে ইস্টার্ন রেলের তৃণমূল মেন্স কংগ্রেসের যে প্রতীক, সেই ইঞ্জিন চিহ্নে ছাপ দিয়ে পরাস্ত করি রেল শ্রমিককে যারা
পথে বসানোর চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে সেই ইআরএমইউ এবং ইআরএমসিকে আমরা ইস্টার্ন জোন থেকে রেল ছাড়া করি, এটাই হোক আমাদের অঙ্গীকার। তাই আপনি আপনার ভোটটা দেবেন কেবলমাত্র ইঞ্জিন চিহ্নে, সিরিয়াল নাম্বার 5-এ, এবং আগামী দিনে একটা নতুন সূর্যোদয়ের বাতাবরণ আপনারা তৈরি করুন। এটাই আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ।